এরকম ভাবে আমি কিন্তু প্রথম সার্ভ করছি, জানি না ঠিক হচ্ছে কিনা সার্ভটা। দেখুন একদম ঘি না ভাতের উপরে দেওয়াতে দেখুন পুরো ভাতটা চকচক করছে, জানি না ক্যামেরাতে কতটা আসছে। দুধ দিয়ে একদম বেশ অনেকক্ষণ ফুটিয়ে 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 কিন্তু পায়েসটাকে করা। বাঙালির রসনায় অন্য একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা চলে এসেছি দুর্গাপুরের একটা মাল্টি কিউজিন রেস্টুরেন্টে, যে রেস্টুরেন্টটা বিগত বেশ অনেকগুলো বছর দুর্গাপুরের বুকে রমরমিয়ে বিজনেস করে চলেছে। বিভিন্ন রেস্টুরেন্টের উত্থান পতন হলেও এই রেস্টুরেন্টটা কিন্তু রমরমিয়ে বহু দিন যাবত এইখানে বিজনেস করে চলেছে। আর জায়গাটা কোথায়? এটা হচ্ছে কোর্ট মোড়ের ঠিক পাশেই রয়েছে অনন্যা রেস্টুরেন্ট। আর দুর্গাপুর বাসিন্দা যারা, তারা তো অবশ্যই অনন্যা রেস্টুরেন্ট চিনবেন বা জানবেন, তাদেরকে নতুন করে অনন্যা রেস্টুরেন্টের কোনো ঠিকানা জানানোর দরকার পড়বে না। তবে অন্য জায়গা থেকে যারা আসছেন বা দুর্গাপুরে যারা অনন্যা রেস্টুরেন্ট চট করে চেনেন না, তাদের জন্য আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো। আপনারা সেই ডেসক্রিপশন বক্সে গিয়ে ভিজিট করে অনন্যা রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া করতে পারবেন। যাই হোক, এখানে দাঁড়িয়ে কথা বাড়াচ্ছি না, ভিতরে যাই, ভিতরে গিয়ে খাবারটা অর্ডার দিই। আর ততক্ষণ আপনারা ভিতরের অ্যাম্বিয়েন্সটা একবার ঘুরে দেখুন। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা তো দেখলেন। আপনাদের অ্যাম্বিয়েন্স দেখতে দেখতেই আমরা কিন্তু অর্ডার করে ফেলেছিলাম খাবার। আর খাবারে চলে এসেছে আমাদের অনন্যা স্পেশাল থালি, যে থালিটা কিন্তু টোটালি হচ্ছে ভেজ থালি, যার দাম হচ্ছে 179। যেখানে কি কি আইটেম রয়েছে একবার দেখুন। রয়েছে দুখানা লুচি, লুচি দিয়ে খাবার জন্য রয়েছে হচ্ছে ছোলার ডাল, এটা যতদূর সম্ভব মুসুর ডাল, আলু পটলের তরকারি, আলু পোস্ত, আচ্ছা এই সাইডে রয়েছে বেগুন ভাজা, ভাত হচ্ছে ঘি দিয়ে লঙ্কা লেবু দিয়ে ভাত, একটা পাঁপড়, চাটনি, পায়েস, স্যালাড, এতগুলো আইটেম দিয়ে এটার দাম হচ্ছে 179। এই যে থালিটা, এই থালিটার কথা কিন্তু আমি অনেকদিন আগেই শুনেছিলাম, যার জন্য আমি আজকে মেনলি এখানে এসেছিলাম। তো এই থালিটা ফার্স্টে ট্রাই করব। আর তারপরে আমরা তো শুধুমাত্র ভেজ খেয়ে তো মানে খান্ত দিই না, আমাদের জন্য রয়েছে, আমরা আলাকাটে নিয়ে নিয়েছি হচ্ছে কড়াই চিকেন আর হচ্ছে চিকেন ফ্রাইড রাইস। যাই হোক, ওইগুলো নিয়ে পরে আসছি, আগে ভেজ থালিটা খেয়ে দেখি, বাটিগুলোকে নামিয়ে নিই। আর এখানে দেখুন সব জিনিস কিন্তু কাঁসার পাত্রতে সার্ভ করা হচ্ছে। এখন অধিকাংশ জায়গাতে এরকম কাঁসার পাত্রতেই সার্ভ করা হয়, যেটা কিন্তু বেশ ভাল লাগে। আর পায়েসের স্ট্রাকচারটা না দেখুন, একদম দুধে পুরো ভর্তি, আমার কিন্তু বেশ ভাল লাগছে, মানে দেখেই আমার এটা লোভ লেগে গেছে। ফার্স্টে একটুখানি লুচি নিয়ে নিই, একদম অথেন্টিক বাঙালির লুচি। এটা দিয়ে খাওয়ার জন্য রয়েছে ছোলার ডাল, ছোলার ডালটা একদম ঘন ছোলার ডাল। থকথকে একদম ছোলার ডালটা, বেশ সুন্দর, একদম ঝাল ঝাল করে করা, একদম মিষ্টি আর ঝাল দুটোরই সমন্বয়, বেশ ভালো লাগছে কিন্তু খেতে। আর একবার নিয়ে দেখি। হালকা মিষ্টি মিষ্টি ফ্লেভার রয়েছে আর হালকা ঝাল ঝাল রয়েছে। লুচি দিয়ে খাওয়ার জন্য কিন্তু একদম পারফেক্ট। আর সঙ্গে দেখতে পাচ্ছি এখানে কিন্তু টমেটো কুচিও রয়েছে, টমেটো দিয়ে একদম যেটা অথেন্টিক বাঙালির লুচি আর ছোলার ডাল, সেই খাবারটাই কিন্তু এখানে এনারা প্রোভাইড করছেন। আমার কিন্তু বেশ ভালো লাগলো এই লুচি আর ছোলার ডালটা। এইবারে হচ্ছে ঘি ভাত, দেখুন একদম ঘি না ভাতের উপরে দেওয়াতে দেখুন পুরো ভাতটা চপচপ করছে, জানি না ক্যামেরাতে কতটা আসছে, একদম ভাতটা চপচপ করছে। ঘি ভাত, এটা দিয়ে আমি একটু অন্যরকম ভাবে আজকে খাই। এগুলো আমি ঘরে হলে খাই, সেটা হচ্ছে ঘি ভাত দিয়ে, বেগুন ভাজা দিয়ে, আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে। আমার কিন্তু বেশ ভালো লাগে। একটু নুন নিয়ে নিই, এরকম
বেগুন দিয়ে আর ঘি দিয়ে কে কে ভালোবাসেন খেতে একটু কমেন্ট সেকশনে জানাতে পারেন। কিন্তু আমার কিন্তু এটা বেশ ভালো লাগে। আর এখন যত ধরনের মাল্টি কুইজিন রেস্টুরেন্ট গুলো রয়েছে বা বাঙালি রেস্টুরেন্ট গুলো রয়েছে না, সেখানে কিন্তু ঘি ভাত মাস্ট প্রোভাইড করা হচ্ছে, যেটা একটা বাঙালির ঐতিহ্যকে কিন্তু ধারণ করে চলেছে। একদম অথেন্টিক ঘিয়ের টেস্ট, সঙ্গে বেগুন ভাজার যে টেস্ট থাকে সেই টেস্ট, আর কাঁচা লঙ্কার একটা ঝাল ঝাল গন্ধ, খেতে কিন্তু বেশ সুস্বাদু। এবারে ডাল দিয়ে খেয়ে দেখি। মুসুরির ডাল, আর ভিতরে টমেটো কুচি রয়েছে, জিরা ফোড়ন দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছি। মুসুরির ডাল, ভুল বলছি, মুগ ডাল। বেশ ঘন করে কিন্তু বানানো মুগ ডালটা, বেশ ঘন করে বানানো মুগ ডাল, একদম বাঙালি বাড়ির খাবার, যেটা বাঙালি থালি। এই থালিটা কিন্তু আপনারা এসে আরামসে ট্রাই করতে পারেন। আমার কিন্তু থালিটা বেশ ভালো লাগছে। অনেকেই আছেন যারা বাইরে খেতে আসেন কিন্তু আমিষ খেতে পছন্দ করেন না বা আমিষ খান না, তারা কিন্তু অনন্যাতে এসে একবার এই বাঙালি থালিটা ট্রাই করতে পারেন। আর একটা কথা বলে দিই, আমি জিজ্ঞেস করলাম এখানে কিন্তু এই যে থালিটা, এটা কিন্তু একজনের জন্য আনলিমিটেড। ওনারা সমস্ত তরকারি বা ভাত সবকিছু প্রোভাইড করবেন। মানে এই থালিটা কিন্তু শেয়ারেবল নয়। আপনি একা নিয়ে যদি আপনার 4বার 5বারও যদি ভাত লাগে, যেটা লাগবে না, তবু বলছে যদি লাগে আপনারা কিন্তু নিতে পারবেন, এনারা কিন্তু প্রোভাইড করবে। তবে শেয়ার করে কিন্তু আপনারা খেতে পারবেন না। শেয়ার করে খেতে পারেন, তাহলে এনারা প্রথমবারই যেটা প্রোভাইড করবে সেটাই আপনাকে শেয়ার করে আপনার পার্টনারের সঙ্গে খেতে হবে। একার জন্য কিন্তু এই 179 টাকা থালিটা একদম বেস্ট। লেবু রয়েছে, একটু লেবু দিয়ে লেবু নিয়ে নি। মুগ ডালের সুন্দর একটা গন্ধ রয়েছে, সঙ্গে লেবুর যে ফ্লেভারটা মুখে গিয়ে হিট করছে, বেশ ভালো লাগছে কিন্তু। আর এটার সঙ্গে খাওয়ার জন্য রয়েছে হচ্ছে স্যালাড। আহা, ডাল ভাত আর সঙ্গে স্যালাড, বেস্ট কম্বিনেশন। রয়েছে কিন্তু হচ্ছে পটল আলুর তরকারি, একটু নিয়ে দেখি। দেখুন পটল আলুর তরকারিটা তেল ফেল রয়েছে কিন্তু কিন্তু খুব রিচ বলে আমার মনে হচ্ছে না। একটু তেল ফেল দিয়ে করা হয়েছে, বেশ কষিয়ে কষিয়ে করা হয়েছে, বাট খুব রিচ সেটা কিন্তু নয় মনে হচ্ছে। একটু খেয়ে দেখি। না, রিচ আছে, আমি ভুল বলছিলাম, রিচ আছে। একটা বিয়ে বাড়ির ফ্লেভার পাওয়া যাচ্ছে। বিয়ে বাড়িতে যেরকম পটল আলু তরকারি হয়, নিরামিষ পটল আলু তরকারি, সেই জিনিসটা। তবে অ্যাকচুয়ালি করার কারণও হচ্ছে এইখানে তো প্রতিদিন মানুষ খেতে আসে না, যারা আসে তারা চায় একটুখানি রিচ হোক খাবারটা, সেটা কিন্তু বেশ ভালো লাগছে। ডাল দিয়ে মাখিয়ে পটল আলু তরকারি, একদম জমে ক্ষীর। বাঙালি থালির বাঙালিয়ানায় ভরপুর হচ্ছে এই ডাল ভাত আর পটল আলু তরকারিটা। তো এবারে আমাদের লাস্ট আইটেম, সেটা হচ্ছে পোস্ত। পোস্তটা একটু নিয়ে নিই। পোস্তটা কিন্তু দেখুন একবার, আলু রয়েছে আর পোস্ত কিন্তু বেশ থকথকে, মানে অনেকটা পরিমাণে পোস্ত রয়েছে, বোঝাই যাচ্ছে। আমি পোস্ত দিয়ে মেখে খেতেই বেশি পছন্দ করি। আর ডালটা না আমার খুব ভালো লেগেছে, ডালটা সত্যি খেতে অসাধারণ ছিল। ভালো করে মেখে একটা খরচ তোলার পালা। পোস্তর অথেন্টিক ফ্লেভার রয়েছে, সঙ্গে কিন্তু কাঁচা তেলের একটা ফ্লেভার রয়েছে। আমার যেটা মনে হয় পোস্তটা করার পরে না উপর থেকে সুন্দরভাবে কাঁচা তেল ছড়িয়ে দেওয়া হয়েছে, একটু অন্যরকম লাগছে কিন্তু খেতে। আমি পোস্ত চট করে এরকম ভাবে খাইনি। অনন্যাতে আসলে আমি রেকমেন্ড করবো এই বাঙালি থালিটা কিন্তু একবার ট্রাই করতে পারেন। কম দাম, খেয়ে কিন্তু আপনার বেশ ভালো লাগবে। আর এই থালিটা নিয়ে আলাকাটে আপনি যে কোনো একটা চিকেনের আইটেম বা মাটনের আইটেম নিতে পারেন। এখানে অনেক ধরনের আইটেম রয়েছে, কিন্তু আমি বলবো মাস্ট এই থালিটা ট্রাই করুন। এই থালিটা নেওয়ার পরে আপনি অন্যান্য আলাকাটে যে কোনো আইটেম নিতে পারেন। আর এই থালিতে যে পরিমাণে ভাত দেওয়া হয় তাতে কিন্তু একজনের সাফিসিয়েন্ট, এরপরে আর ভাতের দরকার পড়বে না আপনাদের। তো যদি আপনার মনে হয় যে আমি আলাকাটে কোনো খাবার নিয়ে সেটা ভাত দিয়ে খাবো, খেতে পারেন। বাট এই থালিতে যে পরিমাণে ভাত দেওয়া হয়, যে পরিমাণে তরকারি দেওয়া হয়, তাতে কিন্তু একজনের জন্য মোর দেন সাফিসিয়েন্ট। বাঙালি থালি তো শেষ করলাম। আমরা এসেছিলাম এখানে মোটামুটি 12টা নাগাদ।
আর এখন টাইম হয়ে গেছে 1:30। আর এই সমস্ত রেস্টুরেন্ট গুলো না, এই সিটি সেন্টারের কোর্টের চত্বরে যে সমস্ত রেস্টুরেন্ট রয়েছে, সেই প্রত্যেকটা রেস্টুরেন্ট কিন্তু যত বেলা গড়াতে থাকে, মানে মোটামুটি 1:30, 1:45, 2টো নাগাদ থেকে আশেপাশে যত স্টাফ রয়েছেন যারা কোর্টের কাজ করেন বা আদার্স সিটি সেন্টারের বিভিন্ন কাজে আসেন, তারা কিন্তু আস্তে আস্তে এই টাইমটাতে ভিড় জমাতে শুরু করে। এখন আস্তে আস্তে মোটামুটি আমার চারপাশে বেশ কিছু লোকের সমাগম হয়েছে যারা খাওয়া দাওয়া করছেন। তো যত তাড়াতাড়ি সম্ভব আমি ভিডিওটা কমপ্লিট করে এখান থেকে বেরিয়ে যাবো, নয়তো এরপরে আরো লোকের ভিড় হতে থাকবে। যাই হোক, এখানে রয়েছে হচ্ছে ডেজার্ট হিসাবে চাটনি, টমেটো চাটনি, আর ভিতরে কিন্তু কাজু দেওয়া রয়েছে, কাজুই দেখতে পাচ্ছি আপাতত। একটু খেয়ে দেখি। মিষ্টির ভাগ খুব কম, একটা ঝাল ঝাল ফ্লেভার রয়েছে, ঝাল ঝাল আর টক টক, খেতে কিন্তু ভালো লাগছে। বেশ থকথকে চাটনিটা, যেরকম অথেন্টিক টমেটো চাটনি হয়, যারা টক খেতে পছন্দ করেন তাদের কিন্তু চাটনিটা বেশ লাগবে। যারা মিষ্টি পছন্দ করেন তাদের একটু খারাপ লাগলেও লাগতে পারে, বাট যারা টক পছন্দ করেন তাদের কিন্তু চাটনিটা বেশ লাগবে। আর লাস্ট রয়েছে হচ্ছে পায়েস। আমার না প্রথম থেকে এই পায়েসটার দিকেই নজর ছিল। পায়েসটা জাস্ট দেখুন একবার। আর এই পায়েস আমি জানি স্মৃতি খাবে না, কারণ ও দুধের জিনিস খায় না। এই পায়েসটাও খাবে না, এই পায়েসটা পুরোটাই কিন্তু আমাকেই উদ্ধার করতে হবে। পায়েসটা নিয়ে দেখি। দুধ দিয়ে একদম বেশ অনেকক্ষণ ফুটিয়ে 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 কিন্তু পায়েসটাকে করা। পায়েসটা কিন্তু জবরদস্ত খেতে। এখানে আসলে বাঙালি থালি নিন আর পায়েসটা মাস্ট ট্রাই করুন। যারা মিষ্টি পছন্দ করেন না, অতুলনীয় লাগবে খেতে। অতিরিক্ত মিষ্টি না, আবার একদম কম মিষ্টিও না, মানে মিষ্টিতে আপনার মুখ মেরে দেবে সেরকম নয় কিন্তু, বাট জাস্ট অসম খেতে লাগছে আমার পায়েসটা। জাস্ট হারিয়ে যাওয়ার মতো। আমি মিষ্টি চটপটে খেতে পছন্দ করি না, বাট এই টাইপের জিনিসগুলো না আমার ফাটাফাটি লাগে। ভিতরে কাজু রয়েছে, কাজুই পেলাম, কিশমিশ পাইনি, কাজু রয়েছে। খেতে কিন্তু সত্যি অসম খেতে। এইবারে হচ্ছে আমাদের ফ্রাইড রাইস। দেখুন এই পরিমাণে ফ্রাইড রাইস রয়েছে, যার দাম হচ্ছে 159। এখানে কিন্তু দেখতে পাচ্ছি এই যে চিকেনের চাংস গুলো এরকম করে কাটা রয়েছে, প্রচুর চিকেনের চাংস রয়েছে, সঙ্গে ভেজিসে কিন্তু ভরপুর, মানে বাটিটা পুরো ভেজিসে একদম পুরো ভরপুর। হয়ে আর পরিমাণটা দেখুন, বেশ অনেকটা কিন্তু পরিমাণে রয়েছে। সার্ভ করে নি। অ্যাকচুয়ালি আমি বাঙালি থালিটা খেলাম, আর এইটা খাবে হচ্ছে স্মৃতি। আমি এটুকু নিয়ে নিলাম। দেখুন, নেওয়ার পরে বোঝা যাচ্ছে ডিম রয়েছে, চিকেন রয়েছে, বিভিন্ন ভেজিস রয়েছে। কথা না বাড়িয়ে খেয়ে দেখি। আর প্রচুর মানুষ চলে এসছে, আর আওয়াজও কিন্তু হচ্ছে, মানে মানুষের কথাবার্তার কোলাপস আওয়াজও হচ্ছে। তাই জন্য তাড়াতাড়ি করে খাবারটা শেষ করি, নয়তো এরপরে ভিডিওতে আমার আওয়াজ শোনা যাবে কম আর মানুষজনের আওয়াজ বেশি শোনা যাবে। ঝাল ঝাল ফ্লেভার, সঙ্গে ডিমের একটা ভালো ফ্লেভার রয়েছে, চিকেনের ফ্লেভার রয়েছে, আর ভেজিস তো ভরে ভরে রয়েছে, মুখে একদম ভরে ভরে পড়ছে। বেশ ভালো লাগছে। এর সঙ্গে খাওয়ার জন্য আমি নিয়েছিলাম হচ্ছে চিকেন কড়াই। দেখুন এখানে এরকম এরকম সাইজের 4 পিস চিকেন রয়েছে, 2, 3 পিস, আরটা ভিতরে রয়েছে। এরকম সাইজের 4 পিস চিকেন রয়েছে, আমি 1 পিস নিয়ে নিই। আর ঝোলটা দেখুন, একদম পুরো ঘন থকথকে ঝোল, আর তেল না পুরো চকচক করছে। এটা কিন্তু যারা ডায়েট করছেন তারা এইটা থেকে বিরত থাকবেন, আমি বলে রাখছি। যারা খেতে ভালোবাসেন তারা তো অবশ্যই খাবেন, বাট যারা ডায়েট করছেন, মনে করছেন যারা ডায়েট করছি আমরা, তারা কিন্তু এইটা থেকে বিরত থাকতে পারেন। আর উপর দিয়ে কিন্তু বেশ সুন্দরভাবে দেখতে পাচ্ছি ধনেপাতা ছড়ানো রয়েছে, উপর থেকে ধনেপাতা রয়েছে, আর এছাড়া ক্যাপসিকাম, পেঁয়াজ তো রয়েছেই। চিকেনটা দেখুন, এরকম সাইজ, বেশ মিডিয়াম সাইজ, কিন্তু খুব বড়ও না আবার খুব ছোটও না। আর চিকেনটা দেখি, দেখুন বেশ নরম একদম, কিন্তু একদমই নরম, জাস্ট চাপ দিলেই মানে ভেঙে যাচ্ছে। চিকেনটা খেয়ে দেখি। তেল থাকলেও খুব ঝাল না, একটা বেশ মিষ্টি মিষ্টি ফ্লেভার রয়েছে। আর এখানে চারিদিকটা একবার দেখুন, মানে লোকে লোকারণ্য হয়ে গেছে এই মুহূর্তে। আমরা যখন এসেছিলাম তখন রেস্টুরেন্ট ছিল পুরোপুরি ফাঁকা, আর এখন প্রচুর লোকের সমাগম হয়েছে। মানে বোঝাই যাচ্ছে মোটামুটি 1:30টার পর থেকে এই সমস্ত রেস্টুরেন্ট গুলোতে ভিড় হতে শুরু করে, কারণ 1টার পরই হচ্ছে মোটামুটি লাঞ্চ টাইম, তারপরে ভিড় হতে শুরু করে। তাই আর বেশি কথা বাড়াচ্ছি না, তাড়াতাড়ি খাওয়াটা শেষ করি। চিকেনটা না খুব ঝাল নয়,
বেশ মিষ্টি মিষ্টি ফ্লেভার রয়েছে। বাচ্চারা আসলে কিন্তু আরামসে এই চিকেনটা খেতে পারবে। তবে যারা অথেন্টিক চিকেনের ঝোল খেতে পছন্দ করে তাদের ঠিক ভালো লাগবে না, কিন্তু বাচ্চারা কিন্তু এই চিকেনটা বেশ ভালো লাগবে তাদের। পেঁয়াজ রয়েছে, সঙ্গে ক্যাপসিকাম রয়েছে, আর সবকিছু দিয়ে বেশ সুন্দর গ্রেভিটা করেছে। গ্রেভিটা দিয়ে ফ্রাইড রাইসটা কিন্তু আমার বেশ ভালো লাগছে। আর চিকেন গুলো দেখুন, এখানে কিন্তু এই যে এইরকম সাইজের চিকেন রয়েছে, মানে ফ্রাইড রাইসে এরকম সাইজের চিকেন কিন্তু প্রচুর রয়েছে, ভরে ভরে রয়েছে। তাই 159 যে টাকাটা নিচ্ছে না ফ্রাইড রাইসের জন্য, চিকেন ফ্রাইড রাইসের জন্য, আমার একবারের জন্য মনে হচ্ছে না যে 159 টাকাটা খুব বেশি। আর আপনি যদি মিক্সড ফ্রাইড রাইস নিতে চান, মানে যার মধ্যে প্রন থাকবে, সেইটা নিলে আপনার পড়ে যাবে হচ্ছে 199, মানে 200 টাকা ধরুন। তো আমার মনে হলো যে প্রত্যেকটা খাবার কিন্তু বেশ রিজনেবল, কারণ আপনি খাচ্ছেন হচ্ছে একদম একটা অথেন্টিক এসি রেস্টুরেন্টের মধ্যে বসে, আর এরকম অ্যাম্বিয়েন্সের মধ্যে বসে খাচ্ছেন, সময় কাটাচ্ছেন, এইটুকুনি পে কিন্তু আপনাকে করতেই হবে। যাই হোক, বেশি কথা বাড়াচ্ছি না, তাতে করে খাওয়াটা শেষ করি, এরপর স্মৃতি খাবে, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করি। আর আজকে ভিডিওটাও এখানেই শেষ করে দিচ্ছি। কেমন লাগলো ভিডিওটা একটু জানাবেন, আর দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেস্টুরেন্টে গিয়ে। প্রচুর ভিড় হয়ে গেছে, আস্তে আস্তে লোকজনের আরো সমাগম হবে, একটা পুরো টেবিল আমরা বুক করে বসে রয়েছি। তাড়াতাড়ি করে শেষ করি, টাটা।